হ্যালো, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। আর আজকে এই যে ব্লগ নিয়ে আসলাম তাড়াতাড়ি। যাই হোক, আজকে একদম সময় নেই, এখন পরীক্ষার সময়, খুব শর্টে শর্টে কাজ সারছি। মেয়ে প্রচুর কোশ্চেন লিখে রাখছি জিকের জন্য, এসে শুধু সলভ করবে আর পরীক্ষা দিতে যাবে। একদম সময় নিতে যে প্রচুর কতগুলো 15টা চ্যাপ্টার, সব শর্ট কোশ্চেন এখন বসে বসে লিখবো। যা করে সেটা রান্নাবান্না করে চলে এসেছি, বাসন টাসন কিছু মাজিনি, টিফিনটা নিয়ে বসেছি লেখার জন্যে। লিখতে লিখতে কতক্ষণ লাগবে তার ঠিক নেই। এগুলো লিখবো, লিখে একটা কপি করে রাখবো, রেখে আর 2টো কপি করে জেরক্স করতে দেবো, যাতে ও সুবিধা হয় আর পরীক্ষার সময় নষ্ট না হয়। বসে বসে লেখার থেকে আগে আমি এখন লিখে রাখছি, ও জাস্ট পড়বে, আনসারগুলো করবে। আমি এরমভাবেই পড়াই, কী করবো আর। ও নিজে লিখবে, করবে, তাতে অনেকটা সময় চলে যায়। সেই জন্য আমি একটু ভাবি যতটা হেল্প করা যায়, যতটা এগিয়ে দেওয়া যায়, তাই না? তাতে ওর সময়টা বেঁচে যায়, সেই সময়টা পড়তে পারে। আর এদিকে খাচ্ছি, খাচ্ছি কি টিফিনটাও আজকে করতে পারিনি। যাই হোক, আগের দিন রাত্রে একটু পরোটা করেছিলাম, সেই পরোটা একটু ছিল, তো সেই পরোটা দিয়েই টিফিনটা চালিয়ে নিচ্ছি। পরীক্ষার সময় কীভাবে যে দিন চলে, নাকে মুখে গুঁজতে হয়, নাকে মুখ শুতে পারি না, ঘুম নিদ্রা ছাড়া। যা হোক তা করে রান্না করা অগোছালো জীবন হয়ে যায়। চারিদিকে বাড়ির ঘরের মধ্যে জিনিসপত্র এদিক ওদিক হয়ে থাকে, কি করব। এখন পরীক্ষাটাই মেন প্রায়োরিটি, যেহেতু হাফ ইয়ারলি পরীক্ষা। আর কি বলবো, এখনও ওর মধ্যে যে নিজে করব সেই ভাবটা এখনও আসেনি, যে ঠিক আছে আমি নিজে সব কিছু করে নেবো। জানি না কবে হবে। যাই হোক, পুরোটাই আমাকে সাপোর্ট দিতে হয়। আমি না সাপোর্ট দিলে কিছুই হবে না। আমাকে হাতে ধরে ধরে করাতে হচ্ছে। উফ, আর ভালো লাগে না। কবে যে পরীক্ষাটা শেষ হবে, কবে যে একটু রেহাই পাবো। লিখতে লিখতে পাগল আমি সারাক্ষণ। প্রত্যেক ওর যে এই হাফ ইয়ারলি পরীক্ষা কতগুলো যে কপি শেষ হলো, কি বলবো। লিখতে দিয়ে আমি লিখতে দিয়ে পাগল, ও লিখতে লিখতে পাগল। পড়ছে আর লেখাচ্ছি। আর এক একটা পেপারে কতগুলো করে চ্যাপ্টার। সায়েন্সে শুধু 6টা চ্যাপ্টার, বাংলাতে ওরকম, ল্যাঙ্গুয়েজ বাদ দিয়ে লিটারেচারে হচ্ছে 4টে কবিতা আর 4টে গদ্য। প্রচুর, তার কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে, বিপরীত শব্দ রয়েছে, বাক্য রচনা রয়েছে, শূন্যস্থান পূরণ রয়েছে, প্রচুর শব্দার্থ রয়েছে, প্রচুর। জানি না কী করে কী করবে বাবা। উফ, পরীক্ষাটা যে কবে শেষ হবে, এই সবে 4টে পরীক্ষা হচ্ছে, এখনও 4টে পরীক্ষা বাকি। তাও ভালো, আগে 10টা পরীক্ষা হতো, এখন হচ্ছে স্পেলিং ডিকটেশন আর রিডিং রিসাইটেশনটা চলে গেছে। যেহেতু বড় হয়ে গেছে, এখন রিডিং সব পড়তে পারে, ওই জন্য বোকা লাগে রিডিং রিসাইটেশন নেয়, আর স্পেলিং ডিকটেশনও নেয় না। যাই হোক, মোটামুটি এখন রিডিংটা ওদের কাছে কিছুই না। ঠিক আছে, চলো দেখতে থাকো। দেখো কত পেজ লিখেছি, এখনও কমপ্লিট হয়নি। যাই হোক, হচ্ছে, লিখতেই থাকছি, লিখতে লিখতে পাগল। ঠিক আছে, চলো দেখতে থাকো। চিকেনের পাতলা করে ঝোল আজকে, কেন ভালো লাগছে না কিছুটা, পাতলা করে অল্প চিকেনের ঝোল। আর এই যে আমড়ার ডাল, এই যে আমড়ার ডাল ফুটছে। আর এখানে আছে আলু ভাজা একটু পুড়ে গেছে, মেয়ের ওই লিখতে লিখতে এমন ব্যস্ত হয়ে গেছে যে আলু ভাজাগুলো পুড়ে গেছে। যাই হোক, আজকের এই হয়ে যাবে। যা গরম পড়েছে, ভালো লাগছে। কী বানাবো বলো বিকেলবেলা, এবার একটু টিফিন বানাতে হবে। মেয়েটা ঘুরতে ওটা খাবে, খেয়ে পড়তে হবে, তার জন্য একটু কী বলবো, আমি চাউমিন থেকে ম্যাগি চাউমিনটা ভালো হয়, ভালো খেতে ভালোবাসি আমি চাউমিনের থেকে। যে ম্যাগিটা একটু সিদ্ধ করে রেখে দিয়েছি, চাউমিনের মতো করে বানিয়ে দেবো, বিকেলে টিফিনটা হয়ে যাবে। না খাইয়ে পড়তে বসাবো কী করে, আর রোজ দিন কী দেবো ভেবে পাই না গো। গরমের সময়, শীতের সময় হলে কোনো একটা হেলথ ড্রিঙ্কস দিয়ে দিলাম, 2টো বিস্কিট দিয়ে দিলাম, হয়ে যাবে। কিন্তু গরমের সময় তো হেলথ ড্রিঙ্কস দেওয়া যাচ্ছে না, এত বিভৎস গরম হচ্ছে। যাই হোক,
এরকম একটা ছোটো কড়া নিয়েছিলাম, দেখলাম হচ্ছে না। ডিমটা ভেজে নিলাম, ওতে দিয়ে দেবো, সবগুলো হয়ে গেছে। এই যে ম্যাগি সিদ্ধ করে রেখেছি, তার মধ্যে ডিম ভেজে রেখে দিয়েছি। ম্যাগি সিদ্ধ আর ডিম ভাজা এর সাথে রয়েছে। একটু সবাই একটু একটু করে খেয়ে নেবো, হয়ে যাবে। ওকে চলো, টাটা, বাই বাই, গুড নাইট। পারলে সবাই চ্যানেলটাকে লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো। বাই বাই, চলো টাটা।